চুরাইবাড়ি থানাকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো, থানায় মামলা, তদন্তে পুলিশ। এবারের এই চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 40 ধন 6 নম্বর ওয়ার্ড এলাকায়। এই চুরিকাণ্ডের বিষয়ে বলতে গিয়ে গৃহস্থ ফারুক উদ্দিন পিতা আব্দুল জব্বার জানিয়েছেন, রবিবার রাত 10টা নাগাদ তিনি ঘরের দরজা বন্ধ করে বাড়ি থেকে 100 মিটার দূরে কাজে গিয়েছিলেন। সেখান থেকে রাত 1:30 নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরে ফিরে এই দৃশ্য প্রত্যক্ষ করে চক্ষু চড়ক গাছ হয়ে যায় বাড়ির মালিকের। তিনি দেখতে পান ওনার ঘরের ভেতর থাকা আলমারির লকারের তালা ভেঙে এবং ঘরের ভেতরে জিনিস এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বাড়ির মালিক। পরবর্তীতে দেখতে পান চোরের দল ওনার ঘর থেকে ঢুকে আলমারির লকারের তালা ভেঙে নগদ 10,000 টাকা সহ স্বর্ণালঙ্কার সহ প্রায় 2.5 লক্ষ টাকার মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত উনি ফোন মারফত চুরাইবাড়ি থানার পুলিশকে গোটা ঘটনা জানাতে চেয়েছিলেন, কিন্তু চুরাইবাড়ি থানার পুলিশ ওনার ফোন ধরেনি বলে এমনই অভিযোগ করেন। উদ্দিন, আমি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা। গতকাল রাত্রে আনুমানিক 10টা নাগাদ আমার বাড়ির সামনে আমাদের একটা জায়গা আছে, ওখানে ড্রজার লাগিয়েছিলাম মাটিটা সমান করার জন্য, এবং 2টা ট্রিপারও ছিল মাটিগুলো নিয়ে অন্যত্র ফেলে দেওয়ার জন্য। তো ওখানে ছিলাম আমি, এবং আমাদের পাশে একটা মসজিদ আছে, সেখানে কিছু ইলেকট্রিক্যাল কাজ চলছিল, সেখানেও আমি 1-2বার গিয়েছিলাম। তো রাত্রিতে যখন আমি 1:30টা নাগাদ ঘরে যাই, তখন দেখি আমার ঘরের দরজাটা খোলা এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আমার ঘরের আলমারির লকারগুলো খুলে আমার অনেক স্বর্ণের চেইন এবং স্বর্ণের কানের দুল, হাতের চুড়ি সব কিছু নিয়ে পালিয়ে যায়। এমনকি শিশুদের একটা ছোট্ট, এটা কী বলে, মাটির একটা গটি ছিল, সেটাও নিয়ে বাইরে ভেঙে ফেলে টাকাগুলো নিয়ে চলে যায়। আমি গতকাল রাত্রে অনেকবার থানাতে কল করেছিলাম, কেউ রিসিভ করেনি। সকালেও করেছিলাম, রিসিভ করেনি। পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা সকালে 7টা সাড়ে 7টার দিকে বাড়িতে গিয়ে ইনকোয়ারি করে।